الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ভাই আপনার মাথার জন্য দেখা যাচ্ছে না যদি একটু এরকম করেন তাহলে ভালো হ্যাঁ এরকম ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم যশোর জেলার উপশহরের এ ব্লক মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ৪৭তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম, অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ এবং আমার প্রাণপ্রিয় দিনদরদী ভাইরা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন এমন একটি সময় যখন চতুর্দিকে ফিতনার জোয়ার বইছে। এরকম একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য মাহফিলের শামিয়ানার নিচে একত্র হওয়ার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বে কারীমের কাছে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি মূল বক্তব্যে প্রবেশের আগে দু একটি কথা বলতে চাই, আর সেটা হলো এই যে ভাই মোবাইলটা আপনি নামান, লাইট দিয়ে রাখছেন মাশাআল্লাহ, চোখে লাগে। অনেকে মোবাইল ধরে রাখছেন। ওয়াজ কি আপনাদের শোনা দরকার না মোবাইলে শোনা দরকার? যাদের মোবাইলের ওয়াজ শোনা দরকার তারা সবাই মোবাইলটা ধরে দাঁড়ায় যান বা বসে যান। আর যদি আপনার শোনার দরকার হয় তাহলে মোবাইলটা পকেটে রেখে আপনি মনোযোগ দিয়ে শুনেন। মানুষ একসাথে দুই কাজ করতে পারে না। একসাথে দুই কাজ করলে কোনোটাই ভালোভাবে হয় না। আমরা মনোযোগ দিয়ে কথা শুনলে সেক্ষেত্রে হয়তো মাহফিল থেকে কিছু নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার নিয়ত করেছেন কারা কারা? হাত তুলেন দেখি। আপনারা সবাই বুট বাদাম নিয়ে নিয়ত করছেন? আমার মাশাআল্লাহ। তাহলে কি নিয়ে যাবেন মাহফিল থেকে? ভাইরা আমার, আপনাদের এই অঞ্চলের মানুষ ঝিনাইদহের কৃতি সন্তান ছিলেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন আপনারা? শেখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে আমরা যারা ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসি তাদের শুরুতেই নিয়ত করা দরকার যে এখান থেকে আজকে কিছু একটা নিয়ে যাব, একটা সুনির্দিষ্ট বার্তা আমি এখান থেকে নিয়ে যাব। যে মেসেজ আমি এখান থেকে নিয়ে যাব সেটা আমি আমল করব, যা জানবো শিখবো সেটা আমল করার নিয়ত করে আমরা ওয়াজ শুনবো। ওয়াজ মাহফিলের আয়োজকদের কিছু লক্ষ্য উদ্দেশ্য থাকে। অনেক আয়োজকরা শুধু মানুষকে কোরআন হাদিসের কথা শোনার জন্য ওয়াজ মাহফিল করে,
আবার অনেক আয়োজকরা ওয়াজ মাহফিল করে নিজেদের ভাবসাব জাহির করার জন্য। আবার অনেক ওয়াজ মাহফিলের আয়োজকরা ওয়াজ মাহফিল করেন ফান্ড কালেকশন করার জন্য, সেটাও দিনের কাজে দিনের টাকা দেয়। তাহলে আয়োজকদের একটা লক্ষ্য থাকে। বক্তারা অনেক সময় ওয়াজ মাহফিল করে মোটা অঙ্কের হাদিয়ার জন্য। আবার অনেক বক্তা ওয়াজ মাহফিলে কথা বলেন আল্লাহ রাজি খুশির জন্য, দুনিয়ার ধান্দা মতলব তাদের থাকে না। এই যে ক্যামেরাম্যানরা আসছে তাদেরও একটা ধান্দা আছে, আছে না নাই? আছে। তাহলে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে যতগুলো পক্ষ হয়, আয়োজক, আলোচক, ক্যামেরাম্যান, শ্রোতা, মোবাইল ম্যান, সবার একটা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আপনারা যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসে বসেছেন, আপনাদেরকে এখানে টাকা পয়সাও দেওয়া হবে না, খাবারও দেওয়া হবে না। নিজের গরজে এসেছেন, নিজের খরচে এসেছেন। কিন্তু কেন এসেছেন? কে বলতে পারবেন দেখি? হাত তোলেন। হ্যাঁ, দাঁড়ান, চশমা ভাই দাঁড়ান। হ্যাঁ, কি জন্য আসছেন শুনেন, বানায় বানায় কথা বলবেন না। সত্যি আমি প্রশ্ন করার আগে, প্রশ্ন করার পরে এখন নিয়ত করে কেউ কথা বলবেন না, বললে কিন্তু আমি ধরে ফেলতে পারবো। চালাকি করবেন না। আমি প্রশ্ন করার আগে আপনার কোনো নিয়ত থাকলে বলেন, নিয়ত না থাকলে সেটাও বলেন, সলিড কথাটা বলবেন। বলেন। ইলম অর্জন করার জন্য। তো ইলম অর্জন করার জন্য কোথেকে আসেন? বাসা কোথায়? জি, ভার্সিটিতে পড়েন, যশোর বিশ্ববিদ্যালয়ে। মাশাআল্লাহ। ইলম অর্জনের জন্য এই মাহফিলে আসা ছাড়া গত 1 মাসে আর কি কি কাজ করছেন আপনি বলেন? মাশাআল্লাহ, কোরআন বুঝে বুঝে পড়েছেন। আর সুন্নাহ ফাউন্ডেশনের যে কোরআন আয়োজন, ওটাতে কোরআন কম্পিটিশন, ওটাতে শরীক হয়েছেন। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেছে আপনি সত্যিই তালেব ইলম। মাশাআল্লাহ। কারণ আপনি কোরআন কম্পিটিশন অংশগ্রহণ করেছেন, কোরআনের অর্থ তাফসীর বোঝার জন্য কোর্স করেছেন, তার মানে আপনি আসলেই তালেব ইলম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। বসেন। আর এদিকে থেকে কাউকে দেখতে চাই। হ্যাঁ, দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। কি করেন আপনি? শিক্ষার্থী। কোথায় পড়ালেখা করেন? মাশাআল্লাহ। আপনি কেন আসছেন মাহফিলে? সত্যি সত্যি এবং সলিড কথাটা বলবেন। আপনার কাছে একটা কথা জানাইতে আসছি। আমার কাছে কথা জানার জন্য আসছেন? না, আপনাকে একটা কথা জানাইতে আসছি। আমার জানাইতে আসছেন? এই চান্সে বলতে চাচ্ছেন? আপনি কিভাবে বুঝলেন যে এই চান্স আপনি পাবেন? মানে আজকে হুজুর এই আমি কি বলতেছি, আপনি যে চান্স পাবেন এটা কিভাবে জানছেন? মানে আজকে হুজুর প্রশ্ন উত্তর পর্ব ছিল। প্রশ্ন লিখে দিছেন? তাহলে তো কাহিনী শেষ, তাহলে আর কথা বলা যাবে না। প্রশ্ন লিখে দিলে আপনার দায়িত্ব শেষ। এবার আপনি বসেন। তাহলে ভাইয়ের উদ্দেশ্য বোঝা গেল, উনি একটা প্রশ্নের উত্তর জানার জন্য আনছেন। সেই প্রশ্নটা লিখে দিয়েছেন, উদ্দেশ্য পরিষ্কার, এবং উনি উত্তর সঠিক দিয়েছেন। ধন্যবাদ আপনাকে, সত্য কথা বলেছেন। বলেন, আর কার কি মতলব আছে? হ্যাঁ, ওই ভাইটা হাত দাঁড়ান। হ্যাঁ, এই যে ভাই, আমরাও আছি এখানে। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা তো আছে, আপনি? আপনার হাঁটু দেখা যাচ্ছে। আমি তো হুজুরের ভিডিও করতেছি, পাচ্ছি না ভাই আপনার জন্য। মাস্টার শিক্ষক। জি বলেন, কি আপনি কি জন্য আসছেন? ভালো লাগে তো বলতাম, ভালো লাগলে এখানে এই সময় ব্যয় করে আসার কোনো যুক্তি আছে? সরাসরি ভালো লাগে সেজন্য আসছেন, বুঝলাম না। ভালোবাসা এখন সেজন্য আসছেন। আপনি ভালো লাগে ভালোবাসা। বসে থাকবেন কেন? বসে থাকবেন ওয়াজ শোনার জন্য। কেন ওয়াজ শোনার কি এমন দরকার? তো সেটা তো ইউটিউবে শোনা যায়। জি, আচ্ছা, বসেন। আর এদিকে এদিকে একদিন যান বাস। হ্যাঁ, ওই যে কান্টু বিয়া হয়, যান। ও কথা বলতে না বলে লাভ হবে কি? তাহলে বসেন, বসেন, আপনি বসেন। উনি আন্দাজে হাত তুলছেন। হ্যাঁ, ও হুজুর, হ্যাঁ, আপনি বলেন, আপনি বলেন। মাশাআল্লাহ। ভাইরাল হুজুর দেখতে আসছেন কে কে? হাত তোলেন। ব্যাপার কি এত কম হাত? আপনারা আবার এখানে জমা হয়ে গেছেন, বললাম প্যান্ডেলে যেতে।
একটু প্যান্ডেলে যাওয়া যায় না ভাই কষ্ট করে? ওয়াজ মাহফিলে যদি আমরা নসিহত শুনতে আসি, নসিহতের উপর আমল করতে হবে। ভাই বিনয়ের সাথে ভলান্টিয়ার ভাইরা কারোর সাথে জোরাজুরি করেন না, মহব্বতের সাথে, মহব্বতের সাথে। জি। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ উদ্দেশ্য কিছুটা বোঝা গেছে। আচ্ছা, ওয়াজ মাহফিলে আপনিও বলবেন, বলেন। আচ্ছা, আমরা ভাই আওয়াজ না করি, চুপচাপ থাকি। জি ভাই, আমাদের শুরুতে আগে উদ্দেশ্য ঠিক করতে হবে, কেন আসছি। ওয়াজ মাহফিলে বিপুল পরিমাণ লোক সমাগম হয়, তারপরও এই ফিল্ডে দাওয়াতি কাজ আমি সংকোচন করে আসছি। কেন? এর একটা কারণ এটা আমাদের কালচার এবং সংস্কৃতির অংশ, এর প্রয়োজন আছে, কিন্তু এখান থেকে আসলে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা সলিড উদ্দেশ্য নিয়ে খুব কম মানুষ আসে। এটা হলো বাস্তবতা। এই যে আমার আগে হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম সাহেব আলাপ করছিলেন, আপনারা সবাই তখন বিশৃঙ্খলা করছিলেন, এটা আপনাদের আবেগের কারণে। কিন্তু এই যে আবেগ, এই আবেগটা যদি ইসলামী শিষ্টাচার এবং আদবের গণ্ডি ছাড়িয়ে চলে যায়, তাহলে এই আবেগের কোনো মূল্য নাই, বরং এটার কারণে আল্লাহ রেজামন্দির পরিবর্তে আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। আমরা এটুকু পর্যন্ত লক্ষ্য করছি। একটা মাদ্রাসা, এ ভাই বাঁশি বাজায় না, ভলান্টিয়ার ভাইরা বাঁশি বাজানো ছাড়া কাজ করেন, আর কারো গায়ে হাত দিয়েন না, বিনয়ের সাথে সুন্দর করে বুঝায় দেন। ভাই আপনারা একটু সহযোগিতা করেন, ভলান্টিয়ার ভাইদের সাথে সহযোগিতা করেন, মেহরবানি করে ওইদিকে চলে যান। এই যে এখানে যারা দাঁড়ায় আছেন, এত মানুষ, এই সবগুলো মানুষ বসলে ওই জায়গা ফিল আপ হয়ে যায়। আপনারা দাঁড়ায় আছেন যে, এই দাঁড়ায় থাকার মাধ্যমে ফজিলত কি বলেন? বাহিরে কুয়াশা, কষ্ট হচ্ছে, ওখান থেকেও দেখা যাবে, বেশি দূরে না। চলে যান। বাস থাক, ভলান্টিয়ার ভাইরা আওয়াজ করেন না। জি ভাই, আমরা এদিকে মনোযোগ দিই। একটা মাদ্রাসা সারা বছর শেষে একটা মাহফিল করে। এই মাহফিলে মাদ্রাসার বার্ষিক আয় ব্যয়ের হিসাবটা শোনা, এটুকু পর্যন্ত শোনার যদি ধৈর্য না থাকে, তাহলে ওয়াজ মাহফিল থেকে কি শিখবে? এভাবে উঠছেন কেন? আর একবার যেন উঠতে আপনার না দেখি, ওনার বান্ধব তো নিচে পায়ের সাথে, আপনি আর উঠেন না, আপনি বেশি উঠতেছেন। ভাই বাঁধতে সত্যি করে মজা করছে, আপনি রাগ করেন না। হ্যাঁ, আরে সর্বনাশ। ঠিক আছে, তাহলে উনি তো ভলান্টিয়ার, উনি উঠবে তো ঠিক আছে, কিন্তু ডিস্টার্ব করবেন না মানুষের। মাশাআল্লাহ, এই তো বিপদন নীরব, কত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ, কথা বলার মতো পরিবেশ হয়ে গেছে, মাশাআল্লাহ। কিন্তু ভাই, একটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার বাচ্চাদের জন্য, আমি তো হাফেজ জাহিদুল ইসলাম ভাই, আমরা একই সাথে পড়াশোনা করেছি, আমার সহপাঠী। কোন পরীক্ষা ভাই রোল নম্বর 1 হইতো, আমার 2 হইতো, এরকম কম্পিটিশন হতো। একজন ভালো আলেম, এলাকার কৃতি সন্তান। তো ভাইয়ের সাথে করা ওয়াদা ছিল, হজের সফরে বা আগে কখনো ওয়াদা করেছি, কত আগে ওয়াদা করেছি আমার মনেও নেই। ওই ওয়াদা রক্ষা করার জন্য আমি আসছি। এছাড়া গতানুগতিক মাহফিল ফিল্ডে আপনারা জানেন আমার যাওয়া হয়, ঢাকাতেই মাহফিল করা হয় না, বড় বড় সুযোগ হয় না। ভাইয়ের সাথে জবান দিয়ে ফেলছি, এই ওয়াদা রক্ষার মাহফিল আরো আছে কয়েকটা, 2-3টা মাহফিল আছে সারা বছর। বাস এই 2-4টা মাহফিল সব কখনো কারোর সাথে ওয়াদা করে ফেলছি, সেটা পুরো করতেছি। এর বাইরে কোনো নতুন মাহফিল আমরা একান্ত নিরুপায় না হলে নিচ্ছি না, নেই। তো আমি যেটা বলছিলাম যে মাদ্রাসার আয় ব্যয়ের হিসাবটুকু পর্যন্ত শোনার ধৈর্য যদি আপনাদের না থাকে, তাহলে আদ্দিনের মাহফিলে আমি যে সূরা হুজুরাত এর উপরে কথা বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের আদব, লেহাজ, শিষ্টাচার শিখাইছেন সূরা হুজুরাতে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কিছু করতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আলেমরা যখন কোনো কিছু করেন, মুরব্বীরা যখন কোনো কিছু করেন, তখন তাদের উপর আগ বেড়ে থামেন বসেন বলা খুব আদবের কাজ না বেআদবের কাজ? তাহলে কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে?
তবে আপনাদেরকে একচেটিয়া দোষ দেব না আমি। এই মাহফিলে আলহামদুলিল্লাহ সেরকম কিছু হয় না। বহু মাহফিলে আছে বক্তারে বসায় রেখা রাজনৈতিক নেতারা তাদের খিস্তি খেউ আওড়ায়, সেগুলো বিরক্তির কারণ হয়। সেগুলো হইচই করে পাবলিক বসায় দেয়, সেটা উচিত কাজ করে। রাজনীতি অন্য জায়গায় করার জায়গা নাই। মাহফিলে এসে লম্বা একটা টুপি মাথায় দিয়ে আইসা আসসালামু আলাইকুম, এই রাজনীতি আপনারা দেখছেন না দেখেন নাই? দেখছি। এই রাজনীতির নামে, ধর্মের নামে লেবাস লাগাই আইসা রাজনীতির নাটক করা, এগুলো ওয়াজ মাহফিলে অনেক সময় বিরক্তির কারণ হয় মানুষের। সেটার জন্য হইচই করলে সেটা ঠিক ছিল, কিন্তু ওলামা একরাম কথা বলতেছেন যে মাদ্রাসা বাচ্চাদের আয়োজনে মাহফিল, সে বাচ্চাদের হিসাব নিকাশ দেওয়া হচ্ছে, এই টাইমটুকু পর্যন্ত আমাদের ধৈর্য না কুলায়, তাহলে মাহফিল থেকে কি শিখলাম? তাহলে এখন থেকে শেখার নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমল নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার কি মনে কষ্ট পাইছেন আবার? জাযাকুমুল্লাহ খাইর। আদব অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাই, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ইমানদারের জন্য আদব জরুরি, কিন্তু আজকাল আমাদের আদব নেই। অনেকের আমল আছে কিন্তু আদব নাই। আল্লাহ আমাদেরকে আদব লেহাজ এগুলো মেনটেন করে চলার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, আমি একটা প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করব। আলোচনা প্রবেশ করতেছি আমি প্রশ্ন দিয়ে। যে মাসটিতে আমরা আছি এটা হলো রজব মাস, এবং রজব মাসের প্রায় অর্ধেক অতিবাহিত হতে চলেছে। রজব মাসের আর বাকি অর্ধেক বাকি আছে। রজব মাসের পরে আর একটা মাস শাবান, তারপরেই হলো রমজান। আমার জানতে চাওয়া হলো রজব মাস কেন বেশি গুরুত্বপূর্ণ? এটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই রজব মাসটা কেন গুরুত্বপূর্ণ, তার গুরুত্বের কারণ কি? কারা কারা বলতে পারবে? একটু হাত তোলে। 2 3 4 5, অল্প 5-6টা হাত মাত্র উঠলো, মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি তো দাঁড়ান ভাই। রজব মাস কেন গুরুত্বপূর্ণ বলেন? শবে মেরাজের জন্য গুরুত্বপূর্ণ। আপনি? একই প্রশ্ন, একই মত। এটা শবে মেরাজের মাস, সেজন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা বসেন। আর শবে মেরাজের জন্য রজব মাস গুরুত্বপূর্ণ, মেরাজের মাস, সেজন্য 27 তারিখ 27 রজব মেরাজ এর রাত বলা হয়, সে কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ। এই মতের পক্ষে যারা আছেন তারা একটু হাত তোলেন। মানে রজব মাস মেরাজের মাস, শবে মেরাজের মাস, এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এই মতের পক্ষে যারা তারা হাত তোলেন। ব্যাপার কি? আর বাকিদের মতে কি এটার কোনো গুরুত্ব নেই? হ্যাঁ, রমজান মাসের প্রস্তুতি, রজব মাস, এই মেরাজের মাস, মেরাজের মাসের কারণে এই মাস গুরুত্বপূর্ণ, এই মতের পক্ষে যারা তারা হাত তোলেন। চিন্তা করছে কোথায় হাত তুলে আবার কোন বিপদে পড়ি। না, কোনো বিপদ আপদ না, আমি একটা জিনিস জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। রজব মাসটা যে হিজরি বর্ষের 12 মাসের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ, কোরআন হাদিসের আলোকে তাৎপর্যপূর্ণ, এই কথা যারা জানেন তার হাত তোলেন। তার মানে আসলে আমাদের জানাশোনাই নেই। বাস আলহামদুলিল্লাহ, আমি যে উদ্দেশ্যে এই প্রশ্নটা পেড়েছিলাম সেই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই বিশাল মাহফিলে এতগুলো মানুষের প্রায় বেশিরভাগ মানুষ, বলতে গেলে প্রায় সকলে, হাতে গোনা কয়েকজন বাদে, আমরা জানি না এই মাসটা কেন গুরুত্বপূর্ণ। অথচ এটা ইসলামের এমন একটা বিষয় যে বিষয়টি জানা আমাদের সবার উচিত ছিল। আমি কি সে তাৎপর্য নিয়ে কথা বলবো একটু? ভাইরা আমার, আমি আমার আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা সূরা তাওবার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইঙ্গিত করেছেন এই মাসের তাৎপর্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি থেকেই বছরকে আল্লাহ তাআলা 12 মাসে বিভক্ত করেছেন। 12 মাসে বছর বিভক্ত হওয়ার এই ইতিহাস নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই
এটা স্বয়ং আল্লাহ শুরু করেছেন, এটা কারোর সৃষ্টি, কারোর আবিষ্কার নয়। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহর দেওয়া সেই 12 মাসের যে সংস্কৃতি বা ধারণা গোটা পৃথিবীতে নানাভাবে সেটা মানুষ পালন করে। কোথাও ঈসাই বর্ষ পালন হয়, কোথাও বাংলা বর্ষ পালন হয়, কোথাও অন্য কোনো বর্ষ পালন হয়, বহু বর্ষ পৃথিবীতে প্রচলিত আছে। এর মধ্যে হিজরি বর্ষের 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস আছে যে মাসগুলো মর্যাদাপূর্ণ মাস, সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। সেই সম্মানিত যে 4 মাস, এই 4 মাস সম্পর্কে সহিহ বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন মুতাওয়ালিয়াত, সেই সম্মানিত 4 মাসের 3টা হলো বাই সিরিয়াল, ধারাবাহিক। সে ধারাবাহিক 3 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। বলতে হবে সাথে, জিলকদ, জিলহজ, মুহররম। সিরিয়ালে মাসের কততম মাস? হিজরি বর্ষের কততম? 11, 12, 1। এই 3টা হলো ধারাবাহিক সম্মানিত 3 মাসের 3টা। অর্থাৎ আমরা যে রমজানের রোজা পালন করার পরে শাওয়াল আসে, এই শাওয়াল চলে গেলেই টানা ধারাবাহিকভাবে 3 মাস, এগুলো হলো সম্মানিত মাস। ওয়া রাজব ওয়া মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, 4র্থ মাসটা হলো রজব মাস, যেটা জুমাদা সানি আর রজবের মধ্যবর্তী, শাবানের মধ্যবর্তী। অর্থাৎ এই যে মাসটাতে আমরা আছি এটা, তবে এটা হলো সম্মানিত 4 মাসের একটা। ভাইরা আমার, এই কথাটা এর আগেও যারা জানতেন, আগে থেকেই জানতেন যে রজব মাসটা সম্মানিত 4 মাসের একটা, এটা যারা আগে থেকে জানতেন তারা একটু হাত তোলেন। খুবই অল্প সংখ্যক মানুষ। তাহলে আজকের মাহফিল থেকে নেওয়ার মতো একটা জিনিস ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, সেটা হলো সম্মানিত 4 মাস বছরের রমাদানটা সবচেয়ে সেরা, সেটার কোনো আলোচনা নাই, সবকিছুর ঊর্ধ্বে। রমজান মাসের পরে হিজরি বর্ষের 4টি সম্মানিত মাস আছে। এই 4টি সম্মানিত মাসের মধ্যে 3টা ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর 4র্থ মাসটা হলো রমজান মাসের আগের মাস, অর্থাৎ যে মাসটাতে আমরা এখন আছি রজব মাস, এই মাসটা। তাহলে এই ইলমটা, এই কোরআনের ধারণাটা, এটা আজকে থেকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এটা এই ইলমটা নিয়ে লাভ হবে কি? লাভ হবে এই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে মাসকে মর্যাদাবান ঘোষণা করেছেন, সেই মাসটা আমাদের কাছে মর্যাদা পাওয়ার উপযুক্ত না উপযুক্ত না? উপযুক্ত। কোন সন্দেহ আছে? আল্লাহ কোরআনে যে মাসকে মর্যাদাবান বলেছেন, সেই মাসের প্রতি মর্যাদা প্রকাশ করা আমাদের কর্তব্য না কর্তব্য না? অবশ্যই কর্তব্য। এখন আমরা যদি কাউকে না চিনি, তাকে কি মর্যাদা দেওয়া যাবে? না। আপনি ডিসি অফিসে চাকরি করেন, নতুন বাংলাদেশে পুরাতন ডিসি পরিবর্তন হয়ে নতুন ডিসি সাহেবের এখানে পোস্টিং হয়েছে। আপনি বিমানে করে ঢাকায় আসছেন, আপনার পাশের সিটেই ডিসি সাহেব বসে আসছেন, উনি যোগদান করার জন্য আসছেন। আপনি ডিসি অফিসের একজন সাধারণ কর্মচারী, পাশের সিটে যে বেচারা আসছে, যে লোকটা আসছেন তিনি ডিসি হিসাবে এখানে জয়েন করবেন। আপনি জানেন না যে তার অধীনেই আপনার কাজ করতে হবে সামনে, তাহলে সেক্ষেত্রে আপনি পাশের সিটের লোক হিসেবে তাকে বিশেষ কোনো কেয়ার কি করার কথা না। কিন্তু যদি আপনি টের পান, জানতে পারেন যে উনি এখানে জয়েন করবেন এবং তার অধীনে আপনার কাজ করতে হবে, তাহলে আপনার ভিতরে একটু পরিবর্তন হবে নাকি হবে না? হবে। কথাটা পরিষ্কার না? পরিবর্তন হবে না? আপনি নড়ে চড়ে বসবেন, সারসার বলতে বলতে মুখ ফেনা তুলে ফেলবেন, ঠিক না বেঠিক? ঠিক। পরিচয় না জানলে তো আপনি সম্মানও দিতে পারবেন না, উল্টা পাল্টা আচরণ করে বরং অফিসে আইসা বিপাকেও পড়তে পারে, ঠিক না বেঠিক? ঠিক একই ভাবে এই যে একটা মাস চলে যাচ্ছে, মাসের অর্ধেক প্রায় চলে গেল, এই মাসটা যে সম্মানিত মাস, এই সম্পর্কিত ধারণা এদেশের প্র্যাকটিসিং মুসলমান, নামাজি মুসলমান, মসজিদে আসা মুসল্লি, ওয়াজ মাহফিলে আসা মুসল্লিদের 80 থেকে 90% মানুষ এখনো জানে না।
একটা হারিয়ে যাওয়া ধারণা, সাধারণ বিষয় নয়, খুচরা বিষয় নয়, কোরআনের বিষয়। এক নয়, একাধিক আয়াতে যে বিষয় আল্লাহ আলোকপাত করেছেন, এটা কোনো খুচরা বা সাধারণ বিষয় হতে পারে না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে আল্লাহ তাআলা এই সম্পর্কে আলোচনা করেছেন যে বছরে 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এই মর্যাদার মাসটা অর্ধেক চলে গেছে, একবারের জন্য আপনার এই চিন্তাও মাথায় আসে নাই যে একটি সম্মানিত মাস আমি অতিবাহিত করছি, অতিক্রম করছি, একটি সম্মানিত মাস পার হচ্ছে, আপনি একটু নড়ে চড়ে বসেন নাই, তাহলে বোঝা গেল আপনি ওই মাসের সম্মান দেওয়া তো দূরের কথা, সেই সম্মানিত মাসের ধারণাটুকুই আপনার মধ্যে না থাকার কারণে আপনি বরং আল্লাহর দেয়া সম্মানকে অবমাননা করা, অবজ্ঞা করা, অবহেলা করার দায় আপনি দায়ী হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আজকে যে আমরা জানলাম, এখন থেকে জীবনের তরে এটা মুখস্থ করে নিব যে জিলকদ, জিলহজ, মুহররম 11, 12, 1 আর রজব মাস, রমাদানের আগের মাসটি যখন শুরু হবে, আর কিছু করতে পারেন না পারেন, অন্তত একটা সম্মানিত মাস যাচ্ছে এই কথা মনে করে একটু নড়ে চড়ে বসবেন। নড়ে চড়ে বসা বলতে রুটিন যে আমলগুলো আছে একটু বিশেষ গুরুত্ব দিয়ে করলেন। কেন? কারণ সম্মানিত মাস যাচ্ছে, আল্লাহ সম্মান তো এমনি এমনি দেয় নাই, নিশ্চয়ই মাসে ইবাদতের আলাদা গুরুত্ব আছে, সেই জায়গা থেকে আপনি সম্মান দিলেন। আরেকটা এক্সাম্পল দিই, ধরেন আপনার শ্বশুর মশাই, হবু শ্বশুর, এখনো বিয়ে হয় নাই, সব কথাবার্তা চূড়ান্ত হয়েছে, আদ্য হবে, বিয়ে শাদী হবে, শ্বশুর মশাই তিনি আসছেন, আপনি বসে আছেন সোফা, সাধারণ মোডে যখন বসে থাকবেন আপনি, আপনার হবু শ্বশুর, নতুন নতুন শ্বশুর হবে ভাব যখন হয়, তখন শ্বশুর এবং শ্বশুরবাড়ির লোকদের কাছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলেটা, সবচেয়ে উচ্ছৃঙ্খল ছেলেটাও সবচেয়ে আদবে লেহাজি ছেলে হয়ে যায়। ঠিক না ঠিক? বিয়ের দিন জামাই হিসেবে যখন যায়, এলাকার সবচাইতে বাজে ছেলে যেটা, সেও দেখবেন এত সুন্দর ইনোসেন্ট, এত সুন্দর নম্র ভদ্র আদবে লেহাজি সাজা, নাটক করে হলেও সেখানে ওই মুড এসে যাওয়ার চেষ্টা করে। ঠিক না ঠিক? এখন শ্বশুর যখন আসে, আপনি যদি জানতে পারেন যে এই লোকটা আমার শ্বশুর হতে যাচ্ছে, আপনি সোফায় বসে আছেন, উনি ঢুকছে, কি করবেন? যেমনি এমনি থাকবেন? লাভ দিয়ে ওঠার চেষ্টা করবেন। আব্বা বলবেন না আঙ্কেল বলবেন, এটা নিয়ে টেনশনে পড়ে যাবে। ঠিক না ঠিক? নড়ে চড়ে উঠবেন। আর যদি অন্য সাধারণ মানুষ আসে, চিনেন না, তাহলে হয়তো আপনি ড্যাম কেয়ার ভাবে বসে থাকবেন। রজব মাস প্রবেশ করার পর আপনি যদি জানেন যে একটা সম্মানিত মাস প্রবেশ করেছে, আল্লাহ সম্মান দিয়েছেন, সাথে সাথে আপনি নড়ে চড়ে বলবেন। নড়ে চড়ে বসা কি? অন্য সময় ফজর নামাজের জামাতে গাফিলতি হলেও রজব মাস যাচ্ছে এই কথা মনে করে তাড়াতাড়ি মসজিদে চলে যাবেন, কারণ সম্মানিত মাস যাচ্ছে, আল্লাহ সম্মান দিয়েছেন। আমি যদি নড়ে চড়ে না বসি, আমরা যদি আমলের জন্য নড়ে চড়ে আমি নিজেকে প্রস্তুত না করি, তাহলে আল্লাহর দেওয়া সম্মানিত মাসের প্রতি আমি অবহেলা এবং অবজ্ঞা প্রদর্শন করে বেয়াদব হলাম। হ্যাঁ, আমার ধারণাই নেই, সমাজে আলোচনাই নেই। মসজিদের ইমাম সাহেবদের প্রতি আমার অনুরোধ, সম্মানিত মাসগুলো যখন আসবে, প্রতিটা মসজিদে এই সম্পর্কে আলোচনা করবেন, আলোকপাত করবেন, আমাদের ভাইদেরকে ধারণা দিবেন। অনেক ভাই আছেন 50-60 বছরের মুসলমান, তার জীবনে 50 বার সম্মানিত মাস এসেছে, একটি বারের জন্য তিনি কেয়ারও করেন, জানেনও না, তার মাথায় আসেই নেই রজব কি আর জমাদাত সানিয়া কি, কোনো পার্থক্য নেই, কোনো ব্যবধান নাই, কোনো ভাবলেশ নেই। এর মানে হলো আল্লাহর দেয়া সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন আমি করলাম না, অবজ্ঞা করলাম। এটা সুস্পষ্ট আল্লাহর দেওয়া মর্যাদার প্রতি অবজ্ঞা, অসম্মান এবং বেয়াদবি। ভাইরা, তাহলে এখন থেকে সম্মানিত মাস যখনই আসবে, এই মাসকে সম্মানিত মাস হিসাবে আমরা একটু কেয়ার করব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেদিন কোন এক ভাইয়ের সাথে দেখা, হঠাৎ করে আমার অফিসে এসছেন, ভাই কানাডা থাকেন। তো আমরা যখন নাস্তা অফার করলাম, সবাই নাস্তা খাচ্ছি, উনি বলেন আমি রোজা আছি। আমি বললাম কি বলে রোজা আজকে, সোম না, বৃহস্পতি না, আমি বীজ না, হঠাৎ করে আজকে এই মঙ্গলবারে কিসে রোজা? তুমি বললেন না, কোনো মাসনুন রোজা না, যেহেতু সম্মানিত মাস রজব যাচ্ছে,
সম্মানিত মাস উপলক্ষে রোজা রাখার কোনো স্পেশাল নির্দেশ নাই হাদিসে কোরআনে, কিন্তু আমি নিজে থেকে একটু নফল হিসাবে এটা রাখছি। একে তো শীতকাল, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য উৎসাহ দিয়েছেন, আবার সম্মানিত মাস আল্লাহ সম্মান দিয়েছেন, সেজন্য আমি নিজের উদ্যোগে সুন্নাহ হিসাবে না একটু নফল আমল করার চেষ্টা করেছি। আমার দিলটা শীতল হয়ে গেছে শুনে। উপস্থিত যারা ছিল সবাইকে বললাম, দেখেন এটাকে বলা হয় কোরআনের শিক্ষা, এটাকে বলা হয় হাদিসের শিক্ষা। ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান ঝালাফালা করে ফেললাম, একেবারে ওয়াহ কি ওয়াজ হয়েছে, কি ওয়াজ শুনলাম, এই সমস্ত ওয়াহ আর আহ বলে চলে গেলাম, কিন্তু কিছু শিখতে পারলাম না। জীবনে কোনো পরিবর্তন হলো না, কোনো চেঞ্জ আসলো না, কোনো আমল আসলো না, কোনো বদামল ছড়া হলো না। এটা কখনো দ্বীনের শিক্ষা অর্জন হতে পারে না। এই জন্য ভাইরা, আজকের মাহফিল থেকে আমরা যে এই সম্পর্কে নিজেরা এই ইলমকে আমল করব, চর্চা করব যখন সম্মানিত মাস আসে, এবং নিজের পরিবারের সদস্য বন্ধু বান্ধবের মধ্যে বিষয়গুলো শেয়ার করবো যে সম্মানিত মাস সম্পর্কে ধারণা আমরা আলোচনা করি। কোরআনে আল্লাহ তাআলা সম্পর্কে বলেছেন, শেয়ার করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সম্মানিত মাস সম্পর্কে যে ধারণা বিলুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে, কোরআনের আমল সাধারণ খুচরা বিষয় না, অথচ হারিয়ে যাচ্ছে, ধারণাই নাই, এই গোটা প্যান্ডেলের মধ্যে 2-4-5 জন ছাড়া বাকিরা আমরা জানি না। তাহলে এটা সম্পর্কে আমরা চর্চা, আলোচনা, আমল বাড়াবো তো ইনশাআল্লাহ। এবার আসেন সম্মানিত মাসে আমরা কি করব। ভাইরা আমার, সম্মানিত এই মাসগুলোতে স্পেশাল বা বিশেষ কোন একটি করণীয় আলাদা করে কোরআন হাদিসে কোথাও আসে না যে এটা করতে হবে। বিশেষ কোন নামাজ নাই, বিশেষ কোন রোজা নাই। আরবে জাহিলি যুগের মানুষরা রজব মাসে অনেক কিছু করত। এখনো আরবে রজব মাসে উমরা করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা হয়, এটাকে বলা হয় উমরায়ে রজবিয়া। রজব মাসে একটা বিশেষ পশু জবাই হতো জাহিলি যুগে, সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উঠে এসেছে। মুসলমানদের জন্য রজব মাসে বা সম্মানিত মাসে করার মতো আলাদা কোনো আমলের কথা কোরআন হাদিসে বলা হয়নি। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই মাসগুলোকে মর্যাদা দিয়েছেন, এজন্য রুটিন যে আমলগুলো আছে যেগুলো আমরা অন্য মাসেও করি, সেগুলো এই মাসগুলোতে সম্মানিত মাস হওয়ার কারণে বিশেষ গুরুত্বের সাথে করব। 5 ওয়াক্ত নামাজ 12 মাসই পড়তে হবে। রমজান আসলে যেরকম তার বিশেষ গুরুত্ব আসে, সম্মানিত মাসের কারণে ওই 5 ওয়াক্ত নামাজকে আমরা বিশেষ যত্ন সহকারে আদায় করব ইনশাআল্লাহ। যেমন ওই যে বললাম, মুরব্বী মানুষকে সম্মান করা এটা ভালো না খারাপ? ভালো। হারিয়ে যাচ্ছে, আদব লেহাজ হারিয়ে যাচ্ছে, কিন্তু মুরব্বী মানুষ তাকে দেখে শ্রদ্ধা করা এটা আমাকে ইসলাম শিখিয়েছে। পশ্চিমাদের অপসংস্কৃতির করাল গ্রাস এবং খাবার আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা আমাদের শৈশবে দেখেছি, কোন মুরব্বী যদি রাস্তার এক পাশ দিয়ে আসতেন, অপর পাশ দিয়ে স্কুল কলেজে পড়ুয়া তরুণরা, মাদ্রাসা তো বটেই, স্কুল কলেজের ছেলেমেয়েরা পর্যন্ত রাস্তার এক পাশে কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে সালাম নিবেদন করতেন, আসসালামু আলাইকুম বলে। আর এখন পারলে গায়ের উপর, ঠিক না ঠিক? ভাইরা আমার, এই জায়গা থেকে আমাদের নৈতিক অধঃপতন হয়েছে না উন্নতি হয়েছে? অধঃপতন হয়েছে। মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। আবু দাউদ তিরমিজি বর্ণিত হাদিস। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দার উত্তম আখলাক, উত্তম আচরণের চাইতে ভারী কোনো ওয়েটফুল কোনো আমল কিয়ামতের ময়দানে মিজানে পাল্লা উঠবে না। আচরণের সৌন্দর্য, আপনি নফল আমল করলে আল্লাহকে যতটা খুশি করতে পারবেন, আখলাক সুন্দর করলে তার চেয়ে বেশি খুশি করতে পারবেন। উত্তম আখলাকের পাঠ এবং অংশ হলো মুরব্বীদেরকে সম্মান করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন, তাদের প্রতি বিশেষ কেয়ার করবেন। কিন্তু এটা হারিয়ে গেছে। তো আমি যে কথাটা বলছিলাম, ধরুন যে কোনো মুরব্বীকেই সম্মান করা, ইজ্জত করা, এটা ইসলামের নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউআক্কির কাবীরানা, যে ব্যক্তি আমার উম্মতের বড়দেরকে, সিনিয়রদেরকে, বাপের বয়সী মানুষদেরকে শ্রদ্ধা করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত হতে পারে না। এই যে সতর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই জন্য যে কোনো মুরব্বী, বাপের বয়সী বা বয়সে বড়, তাদেরকে শ্রদ্ধা করতে হয়। এটা ইসলামের শিক্ষা। এটা করলে একটা ইবাদত হবে, সওয়াব হবে, এবং সেই সওয়াবটা নফল সাধারণ আমল করলে, তাসবিহ করলে যে পরিমাণ সওয়াব হবে, এই সওয়াবটা ওর চাইতে ওয়েটফুল হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের দিন আমল কি গণা হবে না মাপা হবে? কি ভাই, আমল কি গুনবে ফেরেশতারা না মাপবে? তাহলে আমাদের আমলের সংখ্যা বাড়ানো দরকার
না ওয়েট বাড়ানো দরকার? ওয়েট যদি বাড়াইতে হয় আচরণ সুন্দর করতে হবে। এখান থেকে একজন বক্তব্য দিচ্ছে, আপনি বলছেন বসেন বসেন, আচরণটা কি সুন্দর হলো না অসুন্দর হলো? অসুন্দর। রাগ করছেন? না। ওয়াজ মাহফিলে এসে যদি নিজেদের সংশোধন না হয় তাহলে লাভ কি? একটা ভুল দেখার পর যে ভুলটা যদি ভাই হিসেবে ধরায় না দেই, তাহলে শুধু আপনাদেরকে পয়েন্ট করতে দিয়ে আমি ওয়াজ দিয়ে চলে গেলাম, এই ওয়াজের কোনো লাভ আছে? না। ভাইরা আমার, তো যেটা বলছিলাম, একজন সাধারণ মুরব্বীকে আপনি দেখে শ্রদ্ধা করলেন, এটার একটা গুরুত্ব আছে। কিন্তু ওই একই মুরব্বী যদি মুরব্বী প্লাস হবু শ্বশুর হয়, গুরুত্বটা কি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে আপনি সাধারণ মুরব্বীকে দেখে রেসপেক্ট করবেন, আর মুরব্বী প্লাস হবু শ্বশুর যদি হয় তাহলে রেসপেক্টের পরিমাণটা আরো বাড়বে। ঠিক একই ভাবে অন্য যে কোনো মাসে ৫ ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, রজব মাস সম্মানিত মাস আসছে, সেজন্য আপনি ওই ৫ ওয়াক্ত নামাজের গুরুত্ব আরো বাড়িয়ে দিবেন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আপনাদের কাছে কি বিষয়টা পরিষ্কার হয়েছে যে রজব মাসে কি করতে হবে? রুটিন যে কাজগুলো আছে, ভালো কাজগুলো আছে, সেগুলো এই মাসে আরো যত্ন সহকারে করতে হবে। কেন? সম্মানিত মাস যাচ্ছে, আপনি কোরআন তেলাওয়াত প্রতিদিন করেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। রজব মাস এটা চিন্তা করে কোনোদিন একটু অলসতা লাগলে মনে মনে নিজেকে বলতে হবে যে না, সম্মানিত মাস যাচ্ছে, অতএব আমাকে বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে রজব মাসে কি করবে এটা পরিষ্কার হয়েছে। আরেকটা করণীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন সূরা তওবা, যে আয়াতটি আমি তেলাওয়াত করলাম এখানে, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করিও না, নিজেদের প্রতি নিজেরা জুলুম করিও না। তার মানে পাপাচার করে এই সম্মানিত মাসে, যে মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, এই আল্লাহর দেওয়া সম্মানিত মাসে গুনাহের কাজ করে নিজের পায়ে যে কুঠারাঘাত করো না, কুঠারাঘাত যে করেছো, এটা তো দুনিয়ার কুঠারাঘাত না, যে দেখা যাবে রক্ত বের হবে, বুঝবা কিয়ামতের দিন যে আল্লাহর দেওয়া সম্মানিত মাসে অপরাধ করে গুনাহে লিপ্ত হয়ে নিজের আমল বরবাদ করেছো, ঈমান বরবাদ করেছো। এজন্য খবরদার, সম্মানিত মাস আসলে নিজের প্রতি নিজে গুনাহের মাধ্যমে অবিচার করবা না। এই আয়াতের আলোকে ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ সহ অন্যান্য মুফাসসিরগণ বলেছেন যে মানে হলো সম্মানিত মাসগুলোতে গুনাহ থেকে বাঁচার ব্যাপারে, বিরত থাকার ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে। ওই যে একটু আগে যেটা বললাম, সেটাকে আবারও আমরা অন্যভাবে বোঝার চেষ্টা করি। ধূমপান করা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। খারাপ কাজ। আপনারা তো কেউ করেন না, খারাপ কাজ যেহেতু কেউ তো করেন না। মাশাআল্লাহ, সব ফেরেশতা, বাজার করার দরকার, এত নেককার মানুষ তারা, মাশাআল্লাহ। ধূমপান করা খারাপ কাজ, পান খাই, শ্বশুরের সামনে করা ডাবল খারাপ। একে তো খারাপ কাজ, আবার শ্বশুরের সামনে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়া, এটা হলো একটা আস্ত বেয়াদব, ঠিক না বেঠিক? ঠিক একই ভাবে সারা বছর গুনাহের কাজ করা খারাপ কাজ, কিন্তু সম্মানিত মাস আসার পর যদি কেউ গুনাহের কাজ করে তাহলে সেটা ডবল খারাপ কাজ। আমি কি বোঝাতে পেরেছি ভাইরা আমার? তাহলে আসেন, রজব মাসের আজকে 14তম তারিখ গেল, আজকে সন্ধ্যা থেকে 15তম তারিখ শুরু হয়ে গেছে। এই মাসের বাকি যে 15 দিন আছে, আমরা যে যে গুনাহে লিপ্ত, কেউ ফেসবুকে হারাম জিনিস দেখি, কেউ বিড়ি সিগারেট খাওয়ার বদভ্যাস আছে, কেউ মুখ দিয়া গীবত শিকায়ত করা, গালিগালাজ করা, খারাপ কথা বলার বদভ্যাস আছে। যে যে গুনাহে লিপ্ত, এই সম্মানিত মাসের প্রতি সম্মান দেখিয়ে সেই গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষ যত্ন নেব, চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, সাদা মাঠা কথা কিন্তু অত্যন্ত দরকারি। কোরআনের নির্দেশ হারায় গেছে, আলোচনা নাই, পর্যালোচনা নাই, সেটা আবার নতুন করে আমরা স্মরণ করালাম। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মাসে করণীয় হলো রুটিন কাজগুলো বিশেষ গুরুত্বের সাথে করা, পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষ যত্নশীল হওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি। সম্মানিত মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা আপনাকে জিজ্ঞাসা করে হে রাসূল, তারা বলে দিন, কুল, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন যে এই মাসে যুদ্ধ বিগ্রহ করা কবিরা গুনাহ। এই আয়াত সম্পর্কে অবশ্য মুফাসসির এবং ফুকাহায়ে কেরামের নানান আলোচনা আছে।
যেটা রহিত হয়ে গেছে নাকি আছে। তবে আমরা যেহেতু সৈনিক না, যুদ্ধ বিগ্রহ করি না, সম্মানিত মাসের সম্মানে আমরা মিনি যুদ্ধ যেগুলো ঘরে ঘরে, দোকানে দোকানে, রাস্তাঘাটে, অফিস আদালতে করি, অর্থাৎ ঝগড়াঝাটি, সেগুলো সম্মানিত মাস উপলক্ষে আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাই আমার, তাহলে সম্মানিত মাস রজব মাস যাচ্ছে। এই রজব মাসের তাৎপর্যের আসল কারণটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। আমার যে ভাই উত্তর দিয়েছেন, আরো এক ভাই তার সাথে সায় দিয়েছেন, আরো কেউ কেউ একমত আছেন যে রজব মাসের তাৎপর্যের কারণ হলো এটা শবে মেরাজের মাস। ভাইরা আমার, এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে এই মাসে মেরাজ হয় নাই, সেটা বলা যায় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজের ঘটনা ঘটেছে না ঘটে নাই? ঘটেছে। মেরাজের ঘটনা ঘটেছে, এটা নিয়ে সন্দেহ করবার কোনো সুযোগ নাই। কিন্তু কোন মাসে মেরাজ হয়েছে, কবে মেরাজ হয়েছে, এর তারিখ এবং সময় নিয়ে প্রায় 16টির বেশি মতামত ইতিহাসবিদদের মধ্যে আছে। তাহলে নিশ্চিত করে রজব মাসে 27 তারিখেই মেরাজ হয়েছে, এটা চূড়ান্তভাবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, অনেক ফুকাহায়ে কেরামের মতে রজব মাসে হয়েছে, অনেক মুহাদ্দিসিন, অনেক মুআররিখিন, ইতিহাসবিদদের মতে এই মাসেই হয়েছে। সেই জায়গা থেকে আপনি এই মাসকে মেরাজের মাস বলেন, তাতে এমন কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নাই। কিন্তু অসুবিধার জায়গাটা হলো এই মাসকে ওই মেরাজের মাস হিসেবে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করাটা। হাদিসে কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে মেরাজের মাস বলে পরিচয় করার নাই। আমাদের সমাজে সুন্নাতের প্রচার যতটা হয়, বেদাতের প্রচার তার চাইতে বেশি হয়। রজব মাস এর চাঁদ দেখার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায়, সমস্ত মিডিয়া নিউজ হয় যে পবিত্র রজব মাসে চাঁদ দেখা গেছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ। শবে মেরাজ অমুক তারিখে, এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত না। ইতিহাসবিদদের অনেকের মত আসছে, কিন্তু সেটাকে যতটা গুরুত্বের সাথে প্রচার করা হয়, রজব মাসের সম্মানিত 4 মাসের একটা, ওইটাকে গুরুত্বের সাথে যদি প্রচার করা হতো, এইভাবে নিউজ করা হতো যে রজব মাসের চাঁদ দেখা গেছে, কোরআনের নির্দেশ অনুযায়ী সম্মানিত 4 মাসের একটি এটি, তাহলে মানুষ সঠিকটা জানতে পারতো, ঠিক না বেঠিক? তাহলে সঠিক এবং শুদ্ধটা, কোরআনের বর্ণনা, কোরআনের শিক্ষাটা চর্চা নাই, আছে সেটা যেটা আসলে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত না। ভাইরা আমার, এই জন্য আমাদের নিজস্ব উদ্যোগে দিন শিখতে হবে। দিন শিখার জন্য ওয়াজ মাহফিল একদিন আসলে যথেষ্ট হবে না। এর জন্য আপনাকে মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বিভিন্ন দিন শিক্ষা কোর্স আছে। তরুণরা আজকাল অনলাইনে অনেক ইসলামের বেসিক বিষয়গুলো শেখার জন্য কোর্স আছে, সেই কোর্সগুলো এনরোল করে ফেলতে হবে, সেগুলোতে এঙ্গেজ হয়ে যেতে হবে এবং দিনের বেসিক বিষয়গুলো শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, সময় অনেক হয়েছে। আমরা মেরাজ নিয়ে কিছু কথা বলতে চাইছিলাম, কিন্তু আপনাদের হইচই দেখে কথা অন্যদিকে চলে গেছে। এখন আমাদের সামনে যে সময় আছে, খুব বেশি রাত পর্যন্ত কথা বলা আমার আদতের খেলাফ, সুন্নতের খেলাফ। আমরা এখন দুইটা অপশন বেছে নিতে পারি, হয় মেরাজ নিয়ে আলোচনা করতে পারি, আমরা প্রশ্ন উত্তর দিতে পারি। কোথায় যাবো বলেন? প্রশ্ন উত্তর না মেরাজ? মিশ্র প্রতিক্রিয়া। দুইটাই কিছু কিছু আলোচনা করো। দুইটাই টাচ করে দেন, দুইটাই একটু টাচ করে দেন। ফজর পর্যন্ত কারা কারা ওয়াজ শুনতে রাজি আছেন বলেন? ওয়াজ শোনার ব্যাপারে যদি পৃথিবীর কোনো দেশের মানুষ বাঙালির সাথে কম্পিটিশন করে, আমি নির্দ্বিধায় বলতে পারি দেশের মানুষ চ্যাম্পিয়ন হবে। আমল করতে পারো আর না বলো, ওয়াজ শুনে একদম ক্যাচ করে ফেলো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত মাস সম্পর্কে যে কথাগুলো আমরা শুনলাম, এই কথাগুলো আমরা প্রচার করব তো ইনশাআল্লাহ, আমল করব তো ইনশাআল্লাহ। কোথাও প্রচার করতে পারার দরকার নাই, আপনি আপনার বাসায় আপনার স্ত্রীর সাথে, মায়ের সাথে, বোনের সাথে, ছোট ভাই ব্রাদারের সাথে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যে নতুন একটা জিনিস শিখলাম, এই জিনিসটা শেয়ার করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি ভাই, মেরাজ সম্পর্কে কথা বলতে গেলে অনেক দেরি হবে ভাই। আমি প্রস্তুতি নিয়েছিলাম সে বিষয়ে কথা বলার, কিন্তু অনেক সময় লাগবে। আমার মনে হয় অনেক প্রশ্ন আছে আপনাদের, প্রশ্ন উত্তরে চলে যাই আমরা। কারণ হলো রাত কম হয়ে নাই, অনেক রাত হয়েছে। ইনশাআল্লাহ।
ভাই তো ধৈর্য হইলে হয়। আওয়াজ কথা বলবেন? আচ্ছা 1 মিনিট টাইম দিলাম, কথা বলবেন না, বললেন সমস্যা নেই। বলা এতক্ষণ আমি বলছি, আপনাদের তো অধিকার আছে, বৈষম্য বিরোধী বাংলাদেশ, সবার সমান অধিকার থাকা দরকার। এতক্ষণ আমি বলছি, আপনার 1 মিনিট যা বলা বলেন। শেষ হয়েছে, ক্যামেরাম্যান ভাইরা শেষ হয়েছে, এরপর কিন্তু তার কথা বলা যাবে না। মাশাআল্লাহ, যশোরের মানুষের মধ্যে এরকম সভ্য, এত নম্র, কত সুন্দর পিন, কত নীরব। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে মোবাইল সাবধান, কারণ পরশুদিন কুমিল্লায় মাহফিল শেষে শুনলাম যে 20-30 জনের মোবাইল নেই। আমার ক্যামেরাম্যান তার পাওয়ার ব্যাংক নিয়ে গেছে। তো আপনারা যারা দাঁড়ায় আছেন, আপনাদের ভেতরে ভিতরে আপনাদের খেদমতের জন্য অনেক ভাইরা আসছেন, সাবধান কিন্তু। এই রিস্কে আপনাদের দাঁড়ানো পাবলিকের বেশি। বহুত তো বুঝাইছি, বসেন বসেন নেই, দাঁড়ায় রয়েছেন তো, মোবাইলটা বাসা বন্ধ যেন নিতে পারেন সেদিক খেয়াল রেখে। ওয়াজ মনোযোগ দিয়ে শুনেন না শুনেন, মোবাইলটা সাবধান রেখে। আর যদি মোবাইল চোর কেউ ধরতে পারেন, তাহলে আমি পুরস্কার দেব। কারণ আমার কাছে মনে হচ্ছে প্ল্যান ওয়াইজ দিনী মাহফিলগুলোকে ধ্বংস করার জন্য এরকম একটা চক্র অ্যাক্টিভ হয়ে গেছে। বিশেষ করে যখন মাহফিল ছাড়া হবে, হুড়োহুড়ি করবে মানুষ, ওই টাইমে মোবাইলগুলো সব চুরি হয়। এই জন্য সবাই সাবধান থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি কেউ চোর ধরতে পারেন, চোর থানায় সোপর্দ করবেন, আর জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে 1000 টাকা নগদ পুরস্কার নিয়ে যাবেন। আবার ভালো মানুষ ধরে চোর বানায় না। মাশাআল্লাহ। আপনাদের আজকের মাহফিল শেষে শুনলাম যে মাহফিলে ইয়াতে থানা জিডি করা হিড়িক পড়ে গেছে। সুযোগ সন্ধানীদেরকে আমরা সুযোগ দেব না ইনশাআল্লাহ। জি ভাই, বিসমিল্লাহ। আমি কোহিনুর বেগম, বয়স 69। আমার স্বামী দীর্ঘ 27 বছর আমার খোঁজ খবর নেন না। তিনি আবার বিবাহ করেছেন। আমার দুশ্চিন্তার কারণ, আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুনাহ হতে হচ্ছে কিনা। আমাকে মাসলাটা বলে দিলে আল্লাহর কাছে মাপ চেয়ে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারতাম। কত প্যাথেটিক প্রশ্ন, চিন্তা করেন। আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ এমন এমন দিনদার বোন আছেন, এমন এমন কোরআন এবং সুন্নাহর উপর আমল করার জন্য পাগল করা আল্লাহর বান্দিরা আছেন, আল্লাহর বান্দারা আছেন, সংখ্যা খুব কম। তাদের দেখে প্রেরণা হয়, উৎসাহ হয় যে আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে কত বেশি, চিন্তা করে। এই ভদ্র মহিলার বর্ণনা অনুযায়ী তার স্বামী তার খোঁজ খবর নেন না। কত বছর? 27 বছর। 27 বছর যে স্বামী ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না, জুলুম করছে, আবার আরেকটা বিয়ে করেছে, সেখানে তাকে নিয়ে ব্যস্ত। এখানে তার প্রথম স্ত্রীর প্রতি সে জুলুম করছে না, করছে না? এরপরও তিনি চিন্তা করছেন যে তিনি জুলুম করছেন, তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। আমি তো স্বামীর খেদমত করার, সেবা করার, স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না, কারণ তিনি কাছেই আসছেন না, যোগাযোগই করছেন না। তো আল্লাহর কাছে আমার কোনো দায় আছে কিনা? এটা কি বলে আল্লাহর ভয়। এমনকি আমরা আশ্বস্ত করতে চাই, যে স্বামী এরকম অমানুষ, যে স্বামী এরকম জালিম, যে স্বামী স্ত্রীর হক আদায় করে না, ওই স্বামীর আপনি কোনো খেদমত করছেন না, করার সুযোগ পাচ্ছেন না, এর জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না। যেহেতু তিনি আসছেন না, খোঁজ খবর নিচ্ছেন না, হক আদায় করছেন না, আপনার সেখানে তার হক আদায় করার কোনো অপশনই নেই, সুযোগই নেই। অতএব আল্লাহর কাছে আপনার কোনো দায় নেই, কোনো জবাবদিহিতা নেই। আপনি আল্লাহর কাছে এর জন্য পাকড়াও শিকার হবেন না। তবে আপনার অন্তরে আল্লাহর যে ভয় আছে, এটা আপনার অ্যাসেট, এটা আপনার মূল্যবান সম্পদ, এটা আপনাকে ধারণ করতে হবে। প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিতার বোধ যদি অন্তরে জাগ্রত হয়, এই চেতনার নাম তাকওয়া। আর এই তাকওয়া সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, শেষ হাসি হাসবে মুত্তাকিরা। দুনিয়াতে মানুষ, বহু মানুষ হাসবে, ক্ষমতা দখল করে হাসবে, চেয়ার পেয়ে হাসবে, ব্যবসা বাণিজ্যে ভালো করে হাসবে, সুনাম সুখ্যাতি অর্জন করে হাসবে, দুনিয়ার সাকসেস পদচুম্বন করার পর হাসবে। এই হাসির পরে কান্না আসতেও পারে যদি সে জাহান্নামী হয়।
কিন্তু ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ বলেছেন যে ব্যক্তিকে পরওয়ানা শোনানো হবে জাহান্নাম থেকে, তাকে সরিয়ে জান্নাতে ঘোষণা দেয়া হবে, ফাকাদ ফাজ, এই চূড়ান্ত সফল হয়ে গেল। এই ব্যক্তিকে আর কখনো ব্যর্থতার গ্লানি পোহাতে হবে না, তার কোনো শঙ্কা থাকবে না। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর যে, তারও ভয় আছে কখন ক্ষমতা চলে যায়, কিন্তু জান্নাতের কোনো ভয় থাকবে না, কারণ তারপরে আর কোনো দুঃখ দুর্দশা কোনোদিন তাকে স্পর্শ করবে না। তো আমার বোন, তাকওয়া তো এটাকেই বলে, অন্তরে অবস্থিত যার আল্লাহর ভয় তাকে নিয়ন্ত্রণ করে, সে কি করবে কি করবে না এটা ডিসিশন মেক করে, তার সেই চেতনা, এটার নাম তাকওয়া। আল্লাহ বলেছেন এই তাকওয়া যার আছে, শেষ হাসি সেই হাসবে, সে হাসির পরে আর কখনো কান্না আসবে না। আর আল্লাহ বলেছেন জান্নাত সম্পর্কে উইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই তৈরি হয়েছে। কোরআনে আল্লাহ শুরুতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন আল্লাহ তাআলা উপকারী করবেন মুত্তাকিদের জন্য। আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় লালন করার তৌফিক নসিব করুন। আমিন। এই বোনের সেই জালেম স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমিন। অনেক অমানুষ স্বামী আছে এরকম, এক বিয়ে করে বউয়ের ভরণ পোষণ দেওয়ার খোঁজ খবর নাই, আরেক বিয়ে করছে, তার জন্য এই দ্বিতীয় বিয়ে করাটা হারাম। যেই দ্বিতীয় বিয়ে তাকে প্রথম স্ত্রীর অধিকার আদায় থেকে দূরে সরিয়ে রাখে, বহু মানুষ আছে, আছে না নাই? যে প্রথম বিয়ে করে সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে বা হয় নাই, কিছুদিন পরে সে যে আরেক বিয়ে করে সেই স্ত্রী নিয়ে সেই সংসার নিয়ে সে এঙ্গেজ আছে, প্রথম স্বামীর খোঁজ খবর নিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে কোরআন নির্দেশ করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, যথাযথভাবে, উত্তম রূপে। অমানুষের মতো খোঁজ খবর নিলে না, ভরণ পোষণ দিলে না, আবার তাদেরকে তোমরা তালাকও দিলে না। যদি তালাক দাও, সে অন্যত্র বিয়ে বসতে পারে, অবশ্য কোনো যৌক্তিক কারণ ছাড়া তালাক দিলে সেটা আরেকটা গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরস্পর হক আদায় করার গুরুত্ব বুঝার তৌফিক নসিব করুন। আমিন। আর আমার বোন সহ যে সমস্ত মায়েরা বোনেরা এরকম মনোবেদনায় আছেন, সাংসারিক জীবনে কষ্টে আছেন, আল্লাহ তাআলা তাদের কষ্টগুলোকে লাঘব করার তৌফিক নসিব করুন। এই বোনগুলো কখনো যদি আমাদের কাছে আসে, অনেক সময় অফিসে আসে, বলেন ভাই অনেক দুঃখ, স্বামীটা অমানুষ, অমুক অমানুষ, তমুক অমানুষ। আমি বোঝানোর চেষ্টা করি ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি আপনি মাজলুমা না। আপনি যত কষ্টই করেন না কেন, ফেরাউনের স্ত্রীকে, আসিয়াকে ফেরাউন নিজে হাতে তিলে তিলে হত্যা করেছে। আপনার স্বামী আপনাকে অত কষ্ট দেয়নি, তিলে তিলে আপনাকে খুন করতে যায়নি, সে হয়তো আপনার হক আদায় করেনি, সে হয়তো আপনাকে কেয়ার করেনি। জান্নাত কিসের বিনিময়ে পাবেন? এই সমস্ত স্যাক্রিফাইসের বিনিময়েই তো। ঈমান আমল ঠিক রেখেছেন, এসব কষ্ট সহ্য করেছেন আল্লাহর জন্য, নিজে অন্যায় অপরাধ করেন নাই, বাস এর বিনিময়ে জান্নাত পাবেন। আর যদি মনে করেন স্বামী বেটা বেশি দুই নাম্বারই করেছে, যাই আজকেই উকিলের সাথে কথা বলে মিথ্যা যৌতুকের মামলা দিয়ে তারে 14 গোষ্ঠীকে হয়রানি করব, সব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই কামও অনেক মহিলারা করে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার আগে 10 বার যেন আল্লাহর ভয় অন্তরে আমরা জাগ্রত করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। এরপরে প্রশ্ন, শ্বশুর বাড়ির লোক শিয়া ধর্ম পালন করে, আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি, কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের। এখন শ্বশুর বাড়ির লোকের সাথে আমার মেলে না, সংসারের শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত? শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে, গোষ্ঠী আছে। শিয়াদের কিছু গ্রুপ আছে, গোষ্ঠী আছে, তারা মুসলমানই না, ইসলামের গণ্ডি থেকেই খারেজ। তাদের সাথে বিবাহ হলেও সেই বিবাহ বাতিল, সঠিক নয়, বিরাট দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং অন্যত্র বিয়ের চিন্তা করতে হবে। আর যদি সে পর্যায়ে না হয়, গোমরাহ এবং বাতিল ফিরকা হিসাবে শিয়া চূড়ান্ত, কিন্তু ঈমানের গণ্ডি থেকে খারিজ হয় নাই, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত এর উপযুক্ত নাকি আলী রাদিয়াল্লাহু তাআলার উপযুক্ত, এই বিষয় নিয়ে মতপার্থক্য আছে আহলে সুন্নাহর সাথে। কোরআনের পারা সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নাই, আম্মাজান আয়েশার চরিত্র সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিয়েছে, সেটা নিয়ে সন্দেহ নাই। কোর ঈমান যাওয়ার মতো যে জায়গাগুলো, সেরকম কোনো জায়গা ঝামেলা নাই। যেসব শিয়াদের, এরকম শিয়াদের সাথে বিয়ে হয়, তাহলে বিয়ে বাতিল হয়েছে বলা যাবে না, কিন্তু এখানে আপনার বনিবনা হচ্ছে না, হবে না, আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মের ঈমান আকীদা নষ্ট হবে। অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই, তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে, যদি তাদের হেদায়েতের আশা করা না যায়।
আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি জুলুমে আছেন। আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করুন। আমিন। এরপর প্রশ্ন হলো, ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা কি হালাল না হারাম? দয়া করে আমাদেরকে বুঝিয়ে বলবেন, কারণ সারা বাংলাদেশে এই ব্যবসায়ীদের সংখ্যা অনেক আছে। বিশেষ দ্রষ্টব্য, এই মঞ্চে ফুলের ডেকোরেশনটাও আমার ইভেন্টে। ইভেন্ট ম্যানেজমেন্ট মৌলিকভাবে এটা কোনো খারাপ কিছু না, মৌলিকভাবে এটা হারাম কোনো পেশা না। এটা নির্ভর করবে মূলত আপনার ইভেন্টের উপর, আপনি কোন ইভেন্টের ম্যানেজমেন্ট করছেন। ঠিক। আপনি একটা মাহফিলের ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা একটা ইভেন্ট, এটা একটা আয়োজন, এটার ম্যানেজমেন্ট করেছেন, আপনি কোনো খারাপ কাজ করেন নাই। এখানে আপনি সার্ভিস দিয়ে টাকা পয়সা নেবেন, সম্পূর্ণ হালাল, কোনো অসুবিধা নেই। একটা কোম্পানির কোনো বাণিজ্যিক কোনো ফেয়ার হবে, অনুষ্ঠান হবে, সেখানে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন, হারাম কোনো কিছু নাই, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নেই। মুশকিল হলো ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড ব্যবসা যারা করেন তাদের বেশিরভাগ কাজ করতে হয় বিয়ে শাদী কেন্দ্রিক। আর বিয়ে শাদীকে কেন্দ্র করে আজকাল যে সমস্ত অনাচার হয়, 2 নাম্বারই হয়, গুনাহ হয়, পাপাচার হয়, সেগুলো দিনের আলো মতো পরিষ্কার। আপনি যদি জানতে পারেন যে ইভেন্টের ম্যানেজমেন্টে আপনাকে সার্ভিস দিতে হচ্ছে, ওই ইভেন্টটাই হারাম ইভেন্ট, গানের আয়োজন হবে, নাচের আয়োজন হবে, হারাম কাজের আয়োজন হবে, তাহলে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট করা জায়েজ হবে না। এখন আপনি বলবেন, ভাই এভাবে বেছে বেছে কি চলা যাবে? দেখুন, আপনার সামনে পথ দুইটা, জান্নাত এবং জাহান্নাম। আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন পথের পথিক হবেন। জান্নাতে যদি যেতে হয়, দুনিয়ার বহু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে। আমরা মনে করি দুনিয়া সব ঠিকঠাক রাখবো, আবার জান্নাতেও যাবো, এত সহজ না। আপনি আল্লাহর কাছে যে জান্নাত চাইবেন, ফর হোয়াট? কিসের বিনিময়ে? আল্লাহকে তো বলতে পারবেন, আল্লাহ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতে গিয়ে মানুষ কাজই পায় না, সেখানে 10টা কাজ পাইলে 8টাই বাদ দেওয়া লাগছে হারামের কারণে, 2টা দিয়া পেট পালতে অনেক কষ্ট হয়েছে, ঘর বাড়ি কিচ্ছু করতে পারি নাই, ফ্ল্যাট প্লট গাড়ি কিচ্ছু করতে পারি নাই, হারাম থেকে বাঁচতে গিয়া। এই কথা আল্লাহকে বললে আল্লাহর কাছে আপনি জান্নাতের প্রত্যাশা করতে পারেন, কারণ আপনি স্যাক্রিফাইস করেছেন। ভাইরা আমার, ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহুবাত, আমাদের ইমানদারদের উপরে দুনিয়াটা এখন সংকীর্ণ হয়ে যাচ্ছে। কিয়ামত যত নিকটবর্তী হবে, হালাল উপার্জনের ওয়ে এবং উইন্ডোগুলো একটা পর একটা দেখবেন ক্লোজ হচ্ছে, যেদিকে যাবেন হারামের হাতছানি। এই সময় হালাল উপর টিকে থাকা কঠিন, কিন্তু সেই কঠিন কাজটা করাটাই হলো আমাদের সার্থকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসল শেষে যদি শরীর থেকে বীর্য নির্গত হয় তাহলে করণীয় কি? যদি কারণ এরকম পরিস্থিতি তৈরি হয়, ফরজ গোসল করার পর আবারও বীর্য নির্গত হলো, তাহলে সেটা দেখতে হবে যে ফরজ গোসলের পর তিনি দীর্ঘ একটা বিরতি দিয়েছেন, পেশাব পায়খানা, ঘুমিয়েছেন, হাঁটাহাঁটি করেছেন, এর অনেক পরে গোসল করেছেন, এরও পরে যদি বের হয় তাহলে এর কারণে তার পুনরায় গোসল করতে হবে না। আর যদি ইমিডিয়েট চলে গেছে, বিরতি দেন নাই, যেই গোসল করে ফেলছেন, গোসল করার পর আবার বের হয়েছে, তাহলে আপনাকে পুনরায় গোসল করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমার বোন গত 5 বছর হলো মারা গেছেন, এখন তার কবর গর্ত হয়ে গেছে। আমার বাবা ও ভাই তারা দায়িত্ব নিয়ে কবর ঠিক করছেন না, আমরা বোনেরা গিয়ে কি সেই কবর ঠিক করতে পারবো? প্রথম কথা হলো, এই দায়িত্ব বাবা এবং ভাইদের, মেয়েদের না। তারা যদি অবহেলা করে তাহলে আপনারা বোনরা যারা এটা নিয়ে কনসার্ন, আপনারা আগ্রহী হয়ে, উদ্যোগী হয়ে লোক ঠিক করবেন যারা কবর সুন্দর করে এটাকে, যে গর্ত হয়ে গেছে ওটা পূরণ করে দিবে। মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। এই জন্য মানুষ জীবিত অবস্থায় সম্মান করতে হয়, মারা গেলেও মানুষের লাশকে সম্মান করতে হয়। এই জন্যই তো মানুষের লাশ কাটাছেড়া করা জায়েজ নাই। ভাইরা আমার, আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট ভাইরা মানব দেহের কঙ্কাল নিয়ে তাদের অনেক গবেষণা করতে হয়, স্টাডি করতে হয়। পৃথিবীর উন্নত অনেক দেশে এখন আর মানব দেহের অরিজিনাল কঙ্কাল দিয়ে তারা গবেষণা করে না, স্টুডেন্টরা পড়ালেখা করে না, তারা তার দামি প্লাস্টিক বা অন্য কোনো জিনিস দিয়ে তৈরি করে সেটা দিয়ে তারা কাজ করেন। আমাদের দেশে এখনো এই
মানবতা বিরোধী এবং মানব জাতির জন্য অসম্মানজনক ভাবে এই শিক্ষাদান পাঠদান প্রক্রিয়া মেডিকেল কলেজগুলোতে আছে, এটা বন্ধ হওয়া দরকার। তো যেটা বলছিলাম যে এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে ইসলাম এটাকে নাজায়েজ ঘোষণা করে। এই যে পোস্টমর্টেম করি আমরা, এই যত যৌক্তিক কারণ আপনি দেখান, পরিষ্কারভাবে হাদিসে নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসরু আযমিল মাইয়িতি কাকাসরিহি হাইয়া, জীবত অবস্থায় একজন মানুষের হাড্ডি ভাঙলে যেরকম গুনাহ, এই হাদিসের ব্যাখ্যা অনেক প্রমাণ বলেছেন মৃত অবস্থায় কোনো লাশের সাথে সেরকম আচরণ করলে সেরকম গুনাহ। এই জন্য এটাকেও শরীয়ত জায়েজ বলে না। যাই হোক, তো এখন এই যে কবর গর্ত হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, তাহলে মানব দেহ অসম্মানজনক ভাবে কুকুরের মুখে যেতে পারে, অন্য প্রাণীর পেটে যেতে পারে, সেজন্য ওইটাকে সম্মানজনক ভাবে আবার পুনরায় মাটি কাটি দিয়ে সুন্দর করে দাফন করা, এটা পুরো এলাকাবাসীদের পুরো ফরজে কিফায়া। কেউ যদি না করে এবং লাশের অসম্মান হয় তাহলে সবাই গুনাহগার পাবে। এখন জীবন প্রশ্ন করেছেন আপনার বাপ ভাই করে না, তো আপনার উদ্যোগী হয়ে কোন পুরুষকে পয়সা করে যেটা করবেন, আপনি নারী হিসাবে কবরস্থানে যেটা করাটা আপনার সাথে যায় না। শরিয়ার দৃষ্টিকোণ থেকেও এটা আপনি নিজে না করে কাউকে দিয়ে করাবেন, সেটা আপনার কর্তব্য। এরপরে প্রশ্ন, আমাদের এলাকার দাগি চোর আছে যাদের মাধ্যমে এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বনাশ, তাহলে মোবাইলের কথা তো আমি ঠিকই বলেছি। রাজনৈতিক ছত্রছায়া ও আইনের কঠোর প্রয়োগ না থাকায় তারা এই কাজ থেকে বিরত হচ্ছে না। সাধারণ মানুষ এক্ষেত্রে কিভাবে সমাধান করতে পারে? এই প্রশ্ন তো জায়গা মতো আসে নাই। এটা কোনো প্রশাসনের ব্যক্তি, রাজনৈতিক নেতাকে দিলে উপযুক্ত হইতো। আমি তো ভাই শরিয়ার মানুষ, আমাকে মাসালা জিজ্ঞেস করলে ভালো হতো। আমার যে বলতেন যে এই চোরের মাইক দেওয়া জায়েজ হবে কিনা, আমি সেটার উত্তর দিতে পারতাম। এখন কিভাবে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাবেন, এটা তো আমার সাবজেক্ট না ভাই। আমি এটা নিয়ে পড়াশোনা করে এক্সপার্টিসও নাই, তো আমি কিভাবে বলবো? তবুও শুধু প্রশ্ন করেছেন সেহেতু বলা যে আসলে এই যে একটা কথা প্রশ্নের মধ্যে উত্তর আছে, রাজনৈতিক ছত্র ছায়ায় এদেরকে অনেক সময় প্রশ্রয় দেওয়া হয়। আপনি নিজেই লিখেছেন। তো আমাদের দেশে যারা চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, টিনচোর, গমচোর, দেশের টাকা লুটপাটকারী, বিদেশে পাচারকারী, এই মানুষগুলোকে আমরা কম বেশি চিনি না? যদি চিনি তাহলে কোনোভাবে যাতে তারা এই অপকর্মগুলো করতে না পারে সেজন্য আমাদের দায়িত্বশীল আচরণ করা কর্তব্য না? কর্তব্য না। কিন্তু আমরা কর্তব্য আদায়ের সময় 500 টাকার নোট পাইলে বলি ভোট তোমার দিন, ঠিক না ঠিক? তো আপনি লাগাবেন তাল গাছ আর আমার কাছে লেখা দিবেন ভাই কিভাবে বেল পাবো? সম্ভব? আপনার এলাকায় কে চোর বাটপারদেরকে জায়গা দেয়, মাস্তান পালে, গুন্ডা পালে, মানুষ খুন করায়, এগুলো আপনারা জানেন না? যদি জানেন তাহলে সেক্ষেত্রে সেই অন্যায়কে সামান্য কিছু টাকা পাইয়া আপনি নিজে আবার সেই অন্যায়কারীকে অন্যায় করার সুযোগ দিচ্ছেন, ঠিক না ঠিক? এই অনাচার বন্ধ করার জন্য আমাদের সবার শক্ত হাত করা যথেষ্ট। আমরা যদি শক্ত হই, আমরা যদি সবাই দায়িত্বশীল হই, আমরা যদি সবাই নিজে নীতিবান হই, তাহলে সমাজের চুরি, ডাকাতি, দুর্নীতি সব বন্ধ করা সম্ভব। এই দেশটা এটা শেষ হয়ে গেছে নানাভাবে। আমরা নিজেরা অবশ্য প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে বা অন্যের কাছ থেকে আশা করার ক্ষেত্রে, এক্সপেক্ট করার ক্ষেত্রে আমরা 3 মাইল লম্বা এক্সপেকটেশন করি, নিজের বেলায় নাই। আমি কিছু উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনি রিকশায় যাচ্ছেন, একটা বাস পাশ দিয়ে যাচ্ছে, পানি আছে একটা গর্তে, যার সময় ছাপ করে একদম ফুল স্পিডে পানির উপর দিয়ে চাকাটা নিয়ে গেল, আপনার জামা টামা সব ময়লা পানিতে ভরে গেল। আপনি তখন কি করেন? বলেন যে আল্লাহর বান্দা ভুলে করে ফেলছে, থাক, এটা বলেন? আপনার সারা জীবনে ছোটবেলা থেকে যত গালি শিখছেন, সবচেয়ে বড় গালিটা বরাদ্দ করেন লোকটাকে। হ্যাঁ, আমার আর কি ভদ্র গালি হলে যদি বলেন অন্তত বেয়াদব তো বলবেন। এরপরে বলবেন যে কিছু শিখে নাই, কত অমানুষ, দেখো কিভাবে গাড়িটা চালিয়ে নিয়ে গেল, আশপাশে কিছু দেখলো না। আপনি তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেললেন, সে খারাপ জিকির শুরু করে দিলেন। এবার আসেন, আপনি যখন ওই বাসের যাত্রী হন, আপনার যশোর থেকে মাগুরা যাওয়া হচ্ছে, অল্প সময়ের মধ্যে যাইতে হবে, সময় কম, বাসওয়ালা এমন টানা টানছে, যাওয়ার কথা 1 ঘন্টা,
50 মিনিটে পৌঁছে দিচ্ছে। আপনি বাস থেকে নামার সময় ড্রাইভার সাহেবকে সাহস দিয়ে বলতেছেন, ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি একের ড্রাইভার ভাই। তাহলে বোঝা গেল আপনি নিজে যখন ফাঁসেন তখন ড্রাইভারের 14 গোষ্ঠী উদ্ধার করেন, আবার আপনি যখন বাসে উঠেন তখন ড্রাইভার যত যত জোরে চালায় বলেন যে বাবা মাশাআল্লাহ, এই লোকের 14 গোষ্ঠী বোধহয় কখনো বিমান চালাচ্ছে। এটা কি ভণ্ডামি না? ভণ্ডামি না। এটা কি দ্বিচারিতা না? দ্বিচারিতা না। দ্বিচারিতা। আপনি যদি রাস্তায় উল্টাপাল্টা গাড়ি চালানোকে খারাপ মনে করেন তো আপনার নিজের জায়গায় আসলে সেটা মনে করতে হবে। আমরা বেশিরভাগ মানুষ এসব বিষয়গুলোতে নিজের দায়িত্বটা আমরা বোঝার চেষ্টা করি না। এই জন্য আমরা যখন সবাই নীতিবান হব, নীতিবান মানুষদেরকে কদর করব, আর দুর্নীতি, অপশাসন, অন্যায় অনাচারের বিরুদ্ধে না বলার জন্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হিম্মত করব, ইনশাআল্লাহ এমনিই সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। লাগাবেন বেল গাছ আর আমার কাছে চিঠি লিখে বলবেন কিভাবে তার আশা করা যায়, সম্ভব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। মাযহাব তো চারটাই সহিহ, তাহলে এক মাযহাবের অনুসারী ব্যক্তি অন্য মাযহাবের কোন মাসালা গ্রহণ করলে সহিহ হবে না কেন? ভাইরা আমার, কোন ব্যক্তি তিনি যদি কোরআন এবং হাদিসের দলিলের ধার বিবেচনা করতে পারেন, এই মাপের ব্যক্তি হন, তাহলে তিনি বিশেষ কোন মাসআলার ক্ষেত্রে অন্য কোন মাসআলা, অন্য কোন ফিকহে, অন্য কোন মাযহাবের মতের উপর তিনি আমল করছেন। অনেক ইমামরা আছেন এরকম, অনেক বড় বড় ইমামরা এরকম করেছেন। বিচ্ছিন্ন কোন বিষয় সেটার প্রতি মানুষকে আহ্বান করছেন না সমাজে বিশৃঙ্খলা ভয়ে, কিন্তু নিজে আমল করছেন। কিন্তু সাধারণ মানুষ যদি এভাবে বেছে বেছে আমল করার রাস্তা গ্রহণ করে নেয়, তখন সে একটা পর্যায়ে প্রবৃত্তির পূজারী হয়ে যাবে। নফসের তাড়নায় সে সুবিধা অনুযায়ী চলবে। আমার কাছে যেমন অনেক সময় মানুষ মাসআলা জিজ্ঞাসা করতে আসে, যদি কেউ 3 তালাক দিয়ে আসছে, এখন 3 তালাকে কি 3 তালাক হয়েছে কিনা এই মাসআলা নিয়ে আসে, আমি বলি আপনি কি আহলে হাদিস নাকি হানাফি? আহলে হাদিস যদি হন তাহলে মাসআলা আপনার একরকম, হানাফি হলে আপনার মাসআলা আরেক রকম। যেহেতু 3 তালাক একসাথে দিলে 3 তালাক হবে, এটা জমহুর ইমামদের মত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সব ইমামদের মত। উলামায়ে আহলে হাদিস তাদের দৃষ্টিভঙ্গি হলো অন্য আরো কোন কোন ইমামের মতের উপর ভিত্তি করে তারা মনে করেন যে একসাথে 3 তালাক দিলে একটা পতিত হবে, 3টা হবে। এখন আপনি মাসালা জিজ্ঞাসা করতে গেছেন, ধরেন একজন এই মাসালা জিজ্ঞাসা করতে গেছেন আহলে হাদিস হুজুরের কাছে, আপনি মানুষ হলেন হানাফি, কারণ আপনি জানেন যে আহলে হাদিস হুজুর 1 তালাকের ফতোয়া দিবে, তাহলে আপনি আবার ঘর করতে পারবেন। এই চান্স নেওয়ার জন্য আপনি গেলেন, এটা হয় কি হয় না? ঠিক এর বিপরীতটাও হয়। আহলে হাদিস ফ্যামিলির ছেলে মেয়ে হাতে হাত ধরে পালায় বিয়ে করছে, মেয়ের বাবার পারমিশন নাই, খোঁজখবর নাই, চুরি করে বিয়ে করছে। এবার মাসালা জিজ্ঞেস করতে আসছে হানাফি হুজুরের কাছে, হুজুর বিয়ে হয়েছে কেন? কারণ হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যায়, কিন্তু উলামায়ে আহলে হাদিস এর মত হলো বিয়ে হবে না। তো এইভাবে মানুষ সুবিধা অনুযায়ী মাসআলা নেওয়া শুরু করলে তখন কোরআন হাদিস অনুসরণ হবে না, নফসের পূজা হবে। এই নফসের পূজা করলে তখন নাজাত মিলবে না, জাহান্নামে যেতে হবে। সুবিধা অনুযায়ী যদি কেউ মাসআলা এরকম বাছাই বাছাই করে আমল করে, এই রাস্তাটা খোলার বিরাট আশঙ্কা আছে, সেজন্য মূলত উলামায়ে কেরাম নিষেধ করেন। এরপরে প্রশ্ন হলো, যদি কেউ প্রথম রাকাতে ভুলবশত বা ইচ্ছাকৃত সূরা ফাতিহার পর সূরা নাস পড়ে ফেলে, তাহলে দ্বিতীয় রাকাতে তিনি কি করবেন? বিরাট জটিল প্রশ্ন। প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলছেন, সূরা নাসের পরে সূরাটার নাম কি? পরে কোন সূরা আছে না? নাই। তো শেষ রাকাতে, সরি প্রথম রাকাতেই যদি কুল রাব্বিন নাস পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে তো পরে আর সূরা নাই, দ্বিতীয় নাসে কোন দিক যাবে? সূরার ধারাবাহিকতা রক্ষা করা সুন্নাহ। নামাজের মধ্যে সূরার ধারাবাহিকতা রক্ষা করতে হয়। আপনি আগে ফালাক করলে পরে নাস করবেন। এখন নাসে যদি আগে পড়ে ফেলেন তো পরে তো আর কিছু নাই, কি করবেন? নাস পড়বো। এর উত্তর হলো দ্বিতীয় রাকাতে আবার সূরা নাস পড়বেন, এবং এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, যেহেতু আপনার অনিচ্ছাকৃত হয়ে গেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি এই কাজ করেন তাহলে মাকরুহ হবে, তাও নামাজ হয়ে যাবে, নামাজটা ত্রুটিপূর্ণ হবে, নামাজটা একটা ত্রুটিযুক্ত হয়ে গেল, মাকরুহ হয়ে গেল। অতএব যদি কেউ প্রথম রাকাতে কোনো কারণে সূরা নাস পড়ে ফেলেন, দ্বিতীয় রাকাতে আবার তিনি সূরা নাস পড়বেন। যদি সূরা নাস না পড়ে এদিককার কোনো সূরা পড়েন, সূরা ফালাক বা অন্য কোনটা, তাতেও নামাজ
হয়ে যাবে, নামাজ হবে না ব্যাপারটা সেরকম না, কিন্তু ধারাবাহিকতা মেইনটেইন করে নামাজ পড়াটা উচিত এবং কর্তব্য সুন্নাহ, সেটা লক্ষ্য করে করতে হবে। ইচ্ছার বাইরে হয়ে গেছে, অজান্তে হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। এরপর প্রশ্ন হলো, যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখ এবং কপালে দিয়ে সালাম করি, এটা ইসলামের দৃষ্টিতে কেমন? এটা আমার দেশে বেশ প্রচলিত আছে। কারো গায়ে পা লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই, মুখে লাগাই। এরকম কোন সম্মানিত কোন বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে, আমরা এই কাজ করি, এটা সঠিক কি? উত্তর হলো যে কোন ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার, এটাকে মানুষ অসম্মানের মনে করে। এখন এ ভাই আছেন, মুরব্বী আছেন, উনি আছেন, এক মুসলমান অন্য মুসলমানকে সম্মান করবে না অসম্মান করবে? সম্মান করবে। এখন পাও দিয়ে টাচ করলে সেটা যদি অসম্মান হয়, আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে, সমাজের করে। সব সমাজে সব আচরণ সম্মানের না, সব আচরণ অসম্মানের না। যেমন আমি একটু উদাহরণ থেকে বুঝে আসবে আপনাদের। আমি সৌদি আরবে ছিলাম, বিভিন্ন দেশের মানুষের সাথে মিশেছি সেই সুবাদে। তো ইন্ডিয়ান মানুষদের মধ্যে, ইন্ডিয়ান কিছু কেরালা, তামিল, ওই সমস্ত এলাকার মানুষদের মধ্যে একটা কালচার বেশি আছে, ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলেও আছে, কিন্তু ওরা বেশি করে। আপনি কোনো কিছু জিজ্ঞেস করেছেন বা সে হাঁ সুলক, সায় সুলক মাথা নাড়াবে, তো আমরা বাংলাদেশের মানুষ সাধারণত হাঁ বললে ভাই মাথা নাড়াবে, তাই না? তারা হাঁ বলে মাথা নাড়া মানে দেখাবে কিভাবে? হ্যাঁ, এটা বোঝাবে কিভাবে? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, এমন মাথা নাড়াবে। আপনি যদি আগে কখনো না দেখেন, তখন ব্যাপার কি? হ্যাঁ, এটা কি না কি না? আসলে সে কিন্তু হা বলছে। তো এই যে মানুষের ভাষা, এটা অঞ্চলভেদে পরিবর্তন হয়। একই ভাষা এক জায়গায় একটা মিন করে, আরেক জায়গায় আরেকটা মিন করে। আমি ফিলিপিনোদেরকে দেখেছি সৌদি আরবে, তাদের সাথে কাজ করেছি, আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনি ওলামা ইকরাম, দায়ীরা ছিলেন দাওয়া অফিসে সৌদি আরবে। তো ফিলিপিনিরা, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছে কিনা, তারা জবাব দেবে কেমন জানেন? মুখে জবাব দেখার না দেখ আচরণ। যেমন আমরা মাথা নাড়ায় যদি জবাব দিই, তাহলে আমরা কি বলবো? হ্যাঁ খাইছি, এই টাইপের কিছু একটা বলবো, তাই না? মুখে না বললে মাথা নাড়াবে। আর ওরা কি করে? চোখের উপর দিকে উঠায়, যেমন এই যে এরকম বলে। আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো, আপনি যদি এরকম চোখ জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা, ভালো কথা বললাম, কিন্তু চোখ বড় বড় করতেছে। তাহলে যেই জিনিসটা তাদের কাছে হাঁ সূচক, সেটাই আমাদের কাছে আয়েব সূচক। এই জন্য বলা হয় এক এলাকার গালি আর এক এলাকার বুলি। এই জন্য শরিয়া নির্দেশনাতে মানুষকে সম্মান করতে হবে। এখন পাও লাগাটা আমাদের এলাকাতে একটা আইবের, অসম্মানের। কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয়। আরবের মানুষের কাছে এটা কিন্তু আইবের না। বিভিন্ন হাদিস পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ শুয়ে আছেন, ডাকবেন তো পাও দিয়া ডাকছেন। এখন আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে, দেখবেন পাও দিয়া ডাকা হয়। কেউ হারাম শরীফে যদি যেয়ে থাকেন মক্কা মদিনায়, দেখবেন চিতে শুয়েছেন মসজিদে, হয়তো আরেকজন এসে আপনারা ডাকবে, তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবেন ভাই উঠে, আর ওদের হলো নিয়ে বলবেন টাপ দিয়ে পাও দিয়ে আপনারা উঠে শুরু করবেন। আপনি কত বড় বেয়াদব, হারাম শরীফে মানুষকে লাথি মারে, কিন্তু এটা তাদের কালচার। তো আমাদের সমাজে যেহেতু এটা দোষণীয় এবং অসম্মানের, সম্মান করতে হবে। সম্মান প্রকাশের ভাষা এক এক এলাকায় এক এক ভাবে হয়। সো পাও যদি লেগে, তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন। আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি, আমি কিন্তু ইচ্ছাকৃত আপনাকে পাও দেই না, এটা ভুলে লেগে গেছে, জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকে আছেন, আমি আপনাকে ইচ্ছাকৃত লাথি মারি নাই বা পাও লাগাই নাই, এটা নাজায়েজ কিছু না। এটা নিয়ে অনেক অনেক বড় করে ফেলে, আরে না এটা তো শরীয়তে নাই, এভাবে বুকে হাত দিবেন কেন, মাথায় হাত দিবেন কেন? এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নেই, কিন্তু এটাকে শরীয়ত মনে করবেন না, কোরআন হাদিস মনে করবেন, এটা জাস্ট আচরণের ভাষা। ওই যে চোখ উল্টে জবাব দেয়, মাথা নাড়ায় জবাব দেয়, ওইটা ওই টাইপের একটা কাজ। বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না। আপনি যে কোনো ভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি, মুখেও যদি বলেন ভাই সরি লেগে গেছে, আমি ইচ্ছাকৃত পাও দেই না, যথেষ্ট। বোঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, মানুষ যখন মানসিকভাবে অনেক বিষণ্ণ হয়ে পড়ে, তখন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে কাউন্সেলিং করানোর জন্য যায়, এতে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা, থাকলে কি ধরনের? ভাই আমার, ঘরে ঘরে মানুষের মধ্যে ডিপ্রেশন এটা
ঝেঁকে বসছে। আপনারা জানেন পশ্চিমা পৃথিবীতে, ইউরোপ আমেরিকাতে, পৃথিবীর উন্নত দেশগুলোতে ডিপ্রেশন, বিষণ্ণতা এটা বাচ্চাদেরকে পর্যন্ত গ্রাস করছে। ঘরে ঘরে মানুষ আত্মহত্যা করছে, ঘরে ঘরে মানুষ শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য কাউন্সিলিং এই ব্যবস্থা করা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কিছু না। কিন্তু সাধারণত কাউন্সিলর, সাইকিয়াট্রিস্ট যারা হয়, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, এদের বেশিরভাগই দেখা যায় সেকুলার পদ্ধতিতে মানুষকে তাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করে। এখানে অবশ্য আমাদের তরুণরা যদি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন, তারা যদি সাইকিয়াট্রিস্ট হন, তাহলে সেক্ষেত্রে সেটা উম্মার জন্য বড় একটা খেদমতের কাজ হবে। কারণ ঘরে ঘরে এখন ডিপ্রেশন শুরু হয়ে গেছে, এটা বড় কাজ, এটা করতে পারেন। তো যদি সাধারণ সাইকিয়াট্রিস্টের কাছে যান, এটা নাজায়েজ কোনো বিষয় না। সে ভুলভাল কিছু বললে সেটা গ্রহণ করবেন না, বাস এটুকু মাথায় রাখবেন।